আসন্ন 2026-এর যে মাধ্যমিক পরীক্ষা, সেখানে ইতিহাস বিষয়ের যে কোশ্চেন প্যাটার্ন বা নম্বর বিভাজন, সেটা এখানে এই ভিডিওতে বলা হয়েছে। পর্ষদ কর্তৃক মূল্যায়নের যে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন, সেটা আলোচনা করা হয়েছে। মোট পূর্ণমান হবে লিখিত পরীক্ষা 90 নম্বরের। সেই 90 নম্বরের 8টা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। কোন অধ্যায়ে কত নম্বর প্রশ্ন, সেটা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রথমে থাকবে 1 নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন 20টি। 8টা অধ্যায় থেকে আসবে। প্রথম অধ্যায় থেকে 2টি, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 3টি, অষ্টম অধ্যায় থেকে 3টি। 20টি মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, 20টি অ্যান্সার করতে হবে। তারপর থাকবে 20টি 1 নম্বরের প্রশ্ন। এখানে 5 ধরনের প্রশ্ন হবে, তার মধ্যে 20টি প্রশ্ন থাকবে, 16টি অ্যান্সার করতে হবে তোমাদের। এখানেও ভাগ করে দেওয়া আছে। প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে, দ্বিতীয় থেকে 3 অধ্যায় থেকে 3টি, তৃতীয় অধ্যায় থেকে 3টি, চতুর্থ অধ্যায় থেকে 3টি, পঞ্চম অধ্যায় থেকে 2টি, ষষ্ঠ অধ্যায় থেকে 3টি, সপ্তম অধ্যায় থেকে 3টি ও অষ্টম অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। এখানে 5 ধরনের প্রশ্ন আসবে। এই 5টা ধরন কী কী আমরা জেনে নেব। প্রথমে 4টি আসবে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে তোমাদেরকে। জ্ঞানমূলক প্রশ্ন 4টি। স্তম্ভ মেলানো, ক স্তম্ভ খ স্তম্ভ থাকবে, সেখানে আসবে 4টি প্রশ্ন। আচ্ছা, আসবে মানচিত্রের স্থান চিহ্নিতকরণ, 4টি স্থান তোমাদের আসবে। হয়তো মহাবিদ্রোহের একটা স্থান দিতে পারে, 2টো স্থান দিতে পারে, কোল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, নীল বিদ্রোহ ইত্যাদি স্থান নিয়ে 4টি প্রশ্ন। বিবৃতি ও ব্যাখ্যা, ওখানে একটা ব্যাখ্যা দেওয়া হবে, সেই ব্যাখ্যার পরিবর্তে 3টে বিবৃতি থাকবে, এবার যে বিবৃতিটা সঠিক সেটা লিখতে হবে। এছাড়া আসবে 4টি ঠিক ভুল নির্ণয়। এরপরে আসবে 2 নম্বরের প্রশ্ন, মোট 16টি, উত্তর করতে হবে 11টি। এখানে 8টে অধ্যায় আছে, 8টা অধ্যায় থেকেই 2টি করে আসবে, মোট 16টি প্রশ্ন আসবে, তার মধ্যে 11টি উত্তর করতে হবে। এরপরে আসবে 4 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন থাকবে মোট 8টি, তার মধ্যে উত্তর করতে হবে 6টি। এখানে 4টা বিভাগ দেওয়া থাকবে, 4টা বিভাগে 2টি করে প্রশ্ন থাকবে। প্রত্যেকটি বিভাগ থেকে একটা করে প্রশ্ন করতেই হবে, এবং আর 2টো প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তোমাদের ইচ্ছে মতো করতে পারবা। এখানে যে 8টা প্রশ্ন আসবে, সে 8টা প্রশ্ন হয় প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে, যে কোনো প্রথম অথবা দ্বিতীয় যে কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন, অথবা তৃতীয় চতুর্থ যে কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন, পঞ্চম ষষ্ঠ যে কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন, সপ্তম অষ্টম যে কোনো অধ্যায় থেকে 2টি প্রশ্ন। মোট 8টি প্রশ্ন আসবে, 6টি করতে হবে। এরপরে আসবে 8 নম্বরের প্রশ্ন। এই 8 নম্বরের প্রশ্ন আসবে মূলত দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়। প্রথম অধ্যায় ও অষ্টম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন হবে না। এখানে মোট 3টি প্রশ্ন 8 নম্বরে দেওয়া হবে, যার মধ্যে 1টি করতে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায়, প্রথম আর অষ্টম থেকে কোনো 8 নম্বরের প্রশ্ন হয় না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে।